রাত তখন ঠিক ৩টা। চারদিকে সব চুপচাপ। চারপাশে যেন প্রকৃতি থেমে গেছে, যেখানে কেউ সূর্য ডোবার পর বাইরে বের হতো না। কারণ গ্রামের প্রান্তে থাকা সেই পোড়া বাড়িটা নিয়ে অনেক গল্প ছিল। লোকেরা বলতো সেখানে রাতের ছায়া, মানুষ হাঁটে, দেয়ালের ফাঁক দিয়ে ফিস ফিস শব্দ শোনা যায়। আর কেউ যদি ভিতরে ঢোকে, সে আর ফিরে আসে না। শহর থেকে গ্রামে এসেছিল রিয়াজ গবেষণার কাজে, কিন্তু গ্রামের মানুষদের ভয় কুসংস্কার মনে হয়েছিল। তাই সে ঠিক করলো সবার ভুল প্রমাণ করতে রাতে সে পোড়া বাড়িতে যাবে। রাত তখন 2:59। রিয়াজ টর্চ লাইট হাতে পোড়া বাড়ির দরজার সামনে দাঁড়ালো। দরজাটা অদ্ভুতভাবে খোলা ছিল, যেন কেউ অপেক্ষা করছিল তার জন্য। ভিতরে ঢোকার সাথে সাথে হঠাৎ ঠান্ডা ঠান্ডা হাওয়া, টর্চের আলো বেশি জ্বলে না, দেওয়ালের ওপর ছায়া, কিন্তু আশেপাশে কেউ নাই। কে আছো? রিয়াজ জোরে চিৎকার করে বলতেছে, আশেপাশে কেউ কি আছো? রিয়াজ জোরে বলল, কোনো উত্তর নেই। পরে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো, চিরচির শব্দ শোনা যাচ্ছে। চিরচির শব্দ যেন অজানা কোনো সতর্কতা দিচ্ছিল। হঠাৎ টক 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 করে ভিতর থেকে আসা শব্দ। রিয়াজ সাহস করে দরজা খুলল। ভিতরে ঢুকে তার গায়ের লোম দাঁড়িয়ে গেল। দেওয়ালের সামনে আয়না, আর আয়না দেখে যাচ্ছে শব্দ। রিয়াজ সাহস করে দরজা খুলল। ভিতরে ঢুকে তার গায়ের লোম দাঁড়িয়ে গেল। দেওয়ালের সামনে আয়না, আর আয়না দেখা যাচ্ছে এক ছায়া মূর্তি, কিন্তু আয়নার সামনে কোনো মানুষ নেই। ছায়াটি ধীরে ধীরে আয়না থেকে বেরিয়ে আসতে শুরু করলো। চোখ দুটো লাল, গলার স্বর ভয়ঙ্কর। তুমি ফিরে এসেছো, এবার আর যাওয়া হবে না রিয়াজ। দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে গেল, কিন্তু পা পিছলে পড়লো অন্ধকারের মধ্যে। ছায়াটি তার দিকে এগিয়ে আসছিল। তারপর সেই রাতের পর থেকে রিয়াজকে আর কেউ দেখতে পায়নি। শুধু রাত 3টার পর থেকে ওরা বাড়ির জানালা দুটি ছায়া মূর্তি দেখা যায়। একটি যেন কারো জন্য অপেক্ষা করছে, আর অন্যটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অন্ধকারে। আর ঠিক 3টার সময় হাওয়ার সাথে মিশে আসে সেই ভয়ঙ্কর ফিসফিসানি, তুমি কি এসেছো?